আসাস 6 নম্বর আয়াত কি বলে? ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসার মাতাকে আমি নির্দেশ করলাম। মুসার আগে টার্গেট করছেন 3টা জায়গায়। 1 ফেরাউন, 2 হামান, আগে ফেলে বললাম, 3 জনগণ অর্থাৎ ফেরাউনের যারা দল, যারা চিটার, যারা ক্রিটিসাইজ করছিল মুসাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট এবার দেখেন 6 নম্বর আয়াতে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মাকে নির্দেশ করলাম, আমি মুসার মাকে বললাম, নির্দেশ করলাম, শিশুটিকে স্তনদান, এই শিশুটাকে তুমি স্তনদান করো, মানে দুগ্ধ পান করো, দুগ্ধ পান করো, এই শিশুটা এদেশের রাজা হবে। সুবহানাল্লাহ। শিশু ছোট, মুসা ছোট, আল্লাহ রাজা বানাবেন, রাজা বানার আদেশ, ইশারা, ইঙ্গিত মুসার মাকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর আদেশ সত্য না ফেরাউনের আদেশ সত্য? আল্লাহর আদেশ সত্য। আল্লাহ বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, আমি মুসার মাতাকে নির্দেশ করলাম যে এই শিশুটাকে তুমি স্তনদান করো, মানে দুধ পান করো, অতঃপর সে বিষয়ে কোনো আশঙ্কা করলে সমুদ্রে ছেড়ে দিও, ভয় করো না, দুঃখ করো না, আমি একে তোমার নিকট আবার আমি আল্লাহ রাসূল করে তোমার কাছে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু গভীরভাবে আলোচনায় ঢুকি। ফেরাউন তার দলের লোকদেরকে, দূত, গুপ্তচর, গোয়েন্দা বাহিনী, গোয়েন্দা সংস্থাকে বলল যে মুসার দলের ভিতরে কোনো সন্তান পুত্র জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিতভাবে হত্যা করে দাও। এই ভয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গর্ভ অবস্থা, আল্লাহ এমনভাবে শিশুটাকে রাখছেন, মুসার 14 গোষ্ঠীর কোনো গণক বলতে পারে না যে মুসার মায়ের পেটের ভিতরে মুসা পয়গাম্বার চলেই এসেছেন। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘদিন পাহারা, যখন প্রসব বেদনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। সারা দুনিয়ার শিশু সন্তান কোয়া কোয়া করে কান্না করে, আর আপনার আমার মুসা পয়গাম্বার মায়ের গর্ভ থেকে বের হওয়া মাত্রই সিজদায় পড়ে গেছে। আল্লাহ জানাচ্ছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, হে মুসার মা, তোমার এই বাচ্চাটাকে এখন তুমি দুধমান করাও। সুবহানাল্লাহ বলেন। মুসার মা বললেন, আল্লাহ আমি তো দুধ মান করাবো ঠিকই, কিন্তু এখন তো গোয়েন্দা সংস্থা আসলে, দূত আসলে, পুলিশ আসলে, বিটিআর আসলে, আর্মি আসলে, সিআইডি আসলে এই শিশুটাকে তো হত্যা করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকে বললেন যে মুসার মা, সুবহানাল্লাহ বলেন, ফেরাউনের দল বল তোমার বাচ্চাকে সন্ত্রাস করা ছিনিয়ে নেওয়ার আগেই তুমি কাঠের বাস্ক তৈরি করে এই শিশুটাকে দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে তুমি ফেলাই দাও, আমি আল্লাহ এই শিশুটাকে আবার তোমার বুকের দুধ আমি আল্লাহ পান করাবো। ফেলাই দেওয়া হলো। মাঝখানে অনেক ঘটনা, আজকে যেহেতু মসজিদ বিষয়ে আলোচনা হবে, সংক্ষিপ্ত আকারে একটু আলোচনাটা করতে চাই। সাগরের মধ্যে ফেলাই দেওয়া হলো, মাঝখানে অনেক ঘটনা, ইতিহাস পড়ে নেবেন, অতটা আমার সময় নেই। সাগরের মধ্যে ভাসতেছে, আসতেছে সেই ফেরাউনের ঘাটের মধ্যে, যেই ঘাটের মধ্যে ফেরাউন আর বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার গোসল করে, পানি ব্যবহার করে, ওই ঘাটের মধ্যে সুন্দর একটা বাস্ক ভেসে ভেসে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আসিয়া গোসল শেষে সুন্দর নৌকার মধ্যে ভেসে আসতেছেন। ঠিক আসিয়ার সামনে যখন বাস্কটা আসলো, মুসার দল
এইবার সেই বাস্কটা খুলিয়া বাড়ির মধ্যে রাজপ্রাসাদে নিয়ে গেল, যাই দেখতেছে চাঁদের মতো ফুটফুটা একটা পুরুষ মানুষ, শিশু মানুষ, কিন্তু এর নাম যে মুসা। ফেরাউন আল্লাহ ব্রেক মারি দিচ্ছেন তার রগের মধ্যে, ব্রেনের মধ্যে, আকলের মধ্যে, বিবেকের মধ্যে সব খেয়াল পড়েছে কুয়াশার ভিতরে পশ্চিম পাড়া কুন্ডা বিলের মাঝখানে খুঁজে পাওয়া যায় না। তার মানে ভুলা ধরে গেছে, খালি ঘুরছে কিন্তু পাড়া খুঁজি পায় না। হয় না এরকম বাবা? সবচেয়ে মেলার সময় হয়তো খালি ঘুরি বেড়াচ্ছে কিন্তু মেলা খুঁজি পায় না, ধুরা খুঁজি পাওয়া যায় না। এত বেড়াচ্ছি কিন্তু ধুরা খুঁজি পাওয়া যায় না, খালি ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে। একদম চলে গেছে পুলহাট। মানুষ জিজ্ঞাসা করছে তোর বাড়ি তো পশ্চিম পাড়া উঠেছে, কয়ে আল্লাহর কসম বাড়ি খুঁজি পাও না, এত কুয়াশা। হয় কি না এরকম? তো যখন শিশুটাকে নিয়ে গেছে তখন ফেরাউন বলছে এটা আমার দুশ্মন। বেবি আসিয়া বলছে তোমার দুশ্মন না, দেখো না চাঁদের মতো সুন্দর, আমাদের এই রাজপ্রাসাদে কোনো ছেলে মানুষ নাই, অতএব একে আমরা প্রতিপালন করব, লালন পালন করব, আমাদের রাজপ্রাসাদ আমাদের অগোচরে সে চালাবে। সুবহানাল্লাহ। কিন্তু তার নাম তো মুসা পয়গম্বর, এটা তো ফেরাউন আর জানে না, ভুলা ধরাই দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন কোরআনের ভাষায়, ওয়া আলকিহি ফিল ইয়াম্মি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি। তখন এই বাচ্চাটা কান্না শুরু করছে দুধ পান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাইর দেখেন কি জিনিস। ওই যে বললাম ধরলে ধরলে ধরে না, ধরলে পরে আল্লাহ ছাড়ে না। আল্লাহর মাইর দেখেন, ওই রাস্তা দিয়া মুসা পয়গম্বরের মা যাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন, মাঝখানে অনেক ঘটনা। বিবি আসিয়া ফেরাউনকে বলল প্রাণের স্বামী বাচ্চাটাকে দুধ পান করাইতে হবে। সেই সময় কিন্তু দুধ মা ভাড়া পাওয়া যাইতো, যেমন আপনার আমার বর্তমান পরিবেশে প্রাইভেট মাস্টার পাওয়া যায়। মাস্টার আসি প্রাইভেট পড়াই দিয়ে যাবে, 1000-2000 টাকা মাস দেওয়া হবে। তো সেই সময় বাচ্চাকে দুধ পান করার জন্য কিন্তু দুধ মা খুঁজে বেড়াইতো, বাজারে বিক্রি হতো। ওই সময় প্রাসাদের চতুর্দিকে মুসা পয়গম্বরের মা বেড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চা স্তন তো অনেক দুধ। বেবি আসিয়া বলছে তুমি বাড়ি কই? বাড়ি গ্রামের নাম বলছে, কিন্তু মুসা পয়গম্বরের মায়ের নাম কিন্তু মুসা বলে নাই। তো বলছে একটা শিশু কান্না করতেছে, কোজে আমার বুকে দুধ আছে আমি খাওয়াবো। আল্লাহ বলছেন যে মুসা, হ্যাঁ তুমি মুসার মা উম্মি মুসা আন আরদি ইলা ফাইদা খিফতে আলাই, হে মুসার মা তুমি টেনশন করবে না, নৌকার মধ্যে বাচ্চাটা ভাসাই দাও, আমি আল্লাহ আবার এই বাচ্চার দুধ রাজপ্রাসাদে তোমাকে খাওয়াবো। আবার রাজপ্রাসাদে খাওয়াইলো। মুসা পয়গম্বর দিন দিন বড় হতে লাগলো, কোন সুবহানাল্লাহ, বড় হতে লাগলো, দিন দিন বড় হতে লাগলো, দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। কেরমে কেরমে মাঝখানে অনেক ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ছোট্টবেলার একটা ঘটনা বলি। ফেরাউন পরীক্ষা করতেছে, যেটা আমার জীবনের লাস্ট পরীক্ষা, যেটা আমার দুশ্মন হবে না আমার বন্ধু হবে। বুদ্ধি দিত ওবায়দুল কাদের, আর রাতের বেলা খালাম্মা সিগনেচার করতো। তার মানে ফেরাউন বুদ্ধি দিত, এই হামান বুদ্ধি দিত, আর ফেরাউন সিগনেচার করতো। প্রতিটা দেশে একটা করে শয়তান বুদ্ধিজীবী আছে, তাদের দ্বারা দেশটা নষ্ট হয়। বাংলাদেশে বিগত দিনে 15 বছর বুদ্ধি দিত ওবায়দুল কাদের দিনের বেলা, আর রাতের বেলা খালাম্মা বিল পাস করত। সেই সময় ফেরাউন দিনের বেলায় বিল পাস চিৎকার করত, চেঁচামেচি করত, আর রাতের বেলা ফেরাউন বিল পাস করে দিত। সেটা হালাল হোক হারাম হোক ফেরাউন কিন্তু দেখতো না। তাহলে ওই ফেরাউন এই ফেরাউন একই সঙ্গে মিলে গেছে। ভাইরা আমার, আমি যে বলতেছিলাম সেটা হলো, হামান চিৎকার করলো ফেরাউনের দরবারে যে বাচ্চাটাকে আপনি পরীক্ষা করে নেন একটু, না হলে আপনার কপাল খারাপ। কি পরীক্ষা? যে এক জায়গায় সোনার টপলা, আরেক জায়গায় আগুনের টপলা। যদি এই বাচ্চা আগুনের টপলার দিকে যায় তাহলে আপনার দুশ্মন না, বুঝার চেষ্টা করেন। আর এই বাচ্চা যদি সোনার টপলার দিকে আসে তাহলে আপনার রাজপ্রাসাদ ধ্বংস করবে। বুদ্ধিদাতার নাম কি? হামান। কি নাম? হামান। আমাদের বাংলাদেশে বুদ্ধিদাতার নাম ছিল কি? ওবায়দুল কাদের। আর সেই সময় বুদ্ধিদাতা ছিল হামান। সে চিৎকার করত, কোরআনের ভাষা, আমার কথা না, আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন বুদ্ধিদাতাদের কথা, যারা বনমাইশ বুদ্ধিদাতা। দেখেন না ওবায়দুল কাদের যখন কথা বলতো মুখ দিয়া সুপারগুলো আঠা বাইর হইত, সব মিথ্যা কথা। সেই সময় হামান বুদ্ধি দিত ফেরাউনকে, আর মুখ দিয়ে আঠা বাইর হইত। লাল বিহারি মানুষ। ভাইরা আমার, তারা বুদ্ধি দিত যে এই বাচ্চাটাকে আপনি একটু লাশ পরীক্ষা করে নেন।
তো পরীক্ষা করা হলো, একদিকে হীরা মানি জহরা সোনার টোপরা, আরেকদিকে আগুনের টোপলা। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধির তো বড় বাপ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা হামান আর ফেরাউনের মাথার মগজ ধলাই করে দাও, সুবহানাল্লাহ। কোরআন বলছে, আমি বলি নাই, ওয়ামাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ রাজা বাদশাদের মক্কর ফক্কর অহংকার গৌরব যেখানে শেষ, আল্লাহ বলেন সেখানে আমার শুরু। দেখেন না, দৌড়াতে দৌড়াতে বার্ধক্য পরিণত হয়ে গেছি, এখন আপনার আমার কবর পর্যন্ত শুরু। আল্লাহ বলছেন ওইখান থেকে তোমার হিসাবও শুরু। আল্লাহ বলে নাই যে ওইখান থেকে তুমিও ক্লিয়ার আমিও ক্লিয়ার, না, যেখানে আপনার আমার দৌড় শেষ আল্লাহ বলছেন ওইখান থেকেই আমার শুরু, সুবহানাল্লাহ। তো এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বাচ্চাটার হাত ধরে ধরে যাচ্ছেন, সামনে সামনে হাঁটতেছেন। জিবরাইল একটু আর ফেরাউন দেখা পাবে না, কিন্তু আসিয়া নুরানি চোখ দিয়া মুসার দিকে তাকাচ্ছেন। মুসা একাই না, মুসার সঙ্গে তার একজন সঙ্গী আছেন, তার নাম হলেন জিবরাইল আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। কিন্তু বিবি আসিয়া ধার্মিক মহিলা, কিন্তু বলে না ফেরাউনের স্বামী মুসা শিশু বাচ্চার সঙ্গে একজন আছেন, যদি বলে বাচ্চাটাকে তীর ধনুক দিয়া মেরে ফেলবে। মুসা আল্লাহ ফেরাউন হাসতেছে আর বলছে পরীক্ষা এখনই নেওয়া যাবে। দৌড়াইয়া হামান কি করলো, ঢোল বাজনা নাচ গান এগুলো আরম্ভ করলো, স্টেজ সাজাইলো, পরীক্ষা হবে। আর আসিয়া জায়নামাজ, খেজুর পাতার ছাউনির জায়নামাজ তৈরি করা জায়নামাজ বিছাইয়া মুসার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। মাঝখানে অনেক ঘটনা, সময় যেহেতু নেই ওদিকে যাচ্ছি না। এখন বলেন, একদিকে চলতেছে রাজপ্রাসাদ স্বর্ণকমল তৈরি, ঢোল বাজনা তবলা বাজানোর জন্য, আরেকদিকে চলছে কোরআন তেলাওয়াত, রাইট কুন্ডা, জি। একদিকে শহীদ মিনার একটা লাল ফিতা দিছে, একটা হাতত কাঁচি দিছে, আর দুইটা কবিতর রাখিছে। যেই কবিতরের দাম 300 টাকা 1500 টাকা, সেই কবিতরের বিল পাস হলো 30,000 টাকা। দুর্নীতিটা দেখেন কেমন। কাঁচি দিয়া লাল সুতা কাটবে, কবিতর উড়াবে, 3 কোটি টাকা বাজেট হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর পাশের মসজিদের ইমাম সাহেব তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ওই যে কোরআন তেলাওয়াত করতেছে, কালেই মুড়িটাও পায় না। কি জোরে বলেন, ঠিক কিনা? একদিকে ফেরাউন স্টেজ সাজালো, তবলা বাজাবে, ঢোল বাজাবে, নাচ গান নর্তকীদেরকে নিয়ে আসবে। আরেকদিকে আসিয়া জায়নামাজ বেসিয়া ওই শিশু বাচ্চার জন্য দোয়া করেছে আল্লাহর দরবারে, আল্লাহ এই বাচ্চাটা তো এসে সরকার হবে, আল্লাহ এর নাম তো মুসা, আমি তাওরাতে পড়েছি, সুবহানাল্লাহ। গুণিকরা বলেছে আমাকে, তাওরাতে পড়েছি আমি, ইঞ্জিলে পড়েছি, কেতাবে পড়েছি, অসংখ্য কেতাবে লেখা আছে মুসা নামে একজন পয়গম্বর আসবে, তার চেহারার মধ্যে নূরের তাজাল্লি জ্বলবে, নাকের ডগায় নূরের তাজাল্লি জ্বলবে, চোখের ডগায় নূরের তাজাল্লি জ্বলবে। এই বাচ্চাটাই হয়, আল্লাহ তুমি বাচ্চাটাকে হেফাজত করো, সুবহানাল্লাহ। জিবরাইল এসে, বাচ্চাটা এবার সোনার দিকে যাচ্ছে, চেয়ারাঙ্গি মেলার ঢবলা দেখে, তলবলিয়া দেখে তো আমাদের বাচ্চাগুলো পাগল হয়। তো এরকম ছোটো বাচ্চা কি বুঝে, বাচ্চা এবার সোনার চকচকা চেপেছি ওদিকে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম মোড় ঘুরাই দিলেন, তুমি আগুনের দিকে যাও, সুবহানাল্লাহ বলবেন না? এইবার জিবরাইল, ছোট্ট বাচ্চা জিবরাইল নিয়ে যাচ্ছেন, গোটা আগুনটা মুখের মধ্যে ঢুকাই দিয়ে দিলেন। এবার ফেরাউন তবলা বাজাচ্ছে আর বলছে আমাদের দুশ্মন না, এটা আমাদের দুশ্মন না, এটা আমাদের বন্ধু, সুবহানাল্লাহ, এটা আমাদের দুশ্মন না, এটা আমাদের বন্ধু। আল্লাহু আকবার বলবেন না? কোরআন কত মজা, ওয়ালা তাহজানি ইন্না রাআদু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলছেন যে ওরা যেভাবে চালালো, আমি আল্লাহ সেভাবে ফিকির শুরু করলাম। ফেরাউন আর হামানের মগজ ধলাই করে দিয়া আমি মুসাকে দেশের বাদশাহ, দেশের রাজা তৈরি করে দিলাম, সুবহানাল্লাহ। আসুন কোরআন সুন্নাহর আলোকে আপনার আমার জীবন গঠিত করি। আজকের আলোচনার বিষয় হলো সূরা কাসাস থেকে দল দুইটা, একটা কিপ্তি দল, একটা বনি ইসরাইল দল, অর্থাৎ একটা ফেরাউনের দল, একটা হলো মুসার দল। দুই দল নিয়ে আলোচনা আপনাদের সামনে করলাম। শিক্ষার বিষয় হলো যুগে যুগে কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, বাংলাদেশের মতো 45 মিনিট টাইম পাবে না, সময় পাবে মাত্র 45 সেকেন্ড। অতএব আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিনের বুঝ দান করুক। সকল বলে আল্লাহ।